ঘড়ির কাঁটায় তখন ঠিক 4:11, আর সারা রাত আড্ডা মারতে মারতে বন্ধুদের সঙ্গে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি তা আমি জানি না। আর ল্যাপ না খেয়ে আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়ি রেডি হওয়ার জন্য, যেহেতু আমাকে যেতে হবে সমুদ্রের পাড়ে। তাই আর কি, যেমন চিন্তা তেমন ভাবনা। ঘুম থেকে কিন্তু আমি চলে আসি হালকা ফ্রেশ হওয়ার জন্য। এই ঘুমের জুড়ে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি চোখে মুখে জল দিতে থাকি। তারপরে দিন আর কি, আমাদের এখান থেকে যেতে হবে সমুদ্র বিচের দিকে। 4:39-এর সময় কিন্তু আমি রুম থেকে বেরিয়ে যাই, আর তখন কিন্তু আমি দেখতে থাকি যে প্রকৃতির দৃশ্য। যেহেতু ভাই এত সকাল সকাল আমি কিন্তু কোনোদিনও ঘুম থেকে উঠিনি। দেখো গাইস, ঠিক মতো কিন্তু এখনো দিন বেরোয়নি, তো আমরা একটা পারফেক্ট টাইম বলতে পারো বেরিয়েছি। এখন কিন্তু ভাই বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক বাজে 4:54। আর এই 4:54-এর সময় কিন্তু আমি আর আমার দুটো বন্ধু তিনজনে কিন্তু এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে, একটু আলাদা রকমের প্রকৃতি দৃশ্যর আবহাওয়ার ফিল নিতে। আরে মিউজিক বাজা, সিনেমাটিক শট চালা। बंजारा जाने ना तू फिरता आवारा हासिल इस जहां में खुद को जाने ना तू दिल। এখন কিন্তু ভাই আমরা যাবো চা খেতে, কারণ সমুদ্রের পাড়ে সকাল সকাল এসে না, সকালবেলা একটা চা খাওয়ার আলাদা রকমের ফিলিংস, মানে আলাদা রকম অনুভূতি দীঘার পাড়ে, মানে দীঘায় সমুদ্রের পাড়ে। তো এখন কিন্তু ভাই এই জায়গার থেকে আমরা যাবো ভাই সমুদ্রের পাড়ে ভালো একটা জায়গায় বসে চা খেতে। তো যাই হোক, ফাইনালি কিন্তু এখন তো আমরা সকালবেলা চা খেতে, কারণ সমুদ্রের পাড়ে এসে চা খাওয়ার ভাই অনুভূতিটা কিন্তু আমাদের নেই, মানে এক্সপিরিয়েন্স নেই। তো বাড়িতে চা খাওয়ার মজাটা আলাদা, সমুদ্রের পাড়ে চা খাওয়ার কিন্তু মজাটা এখনো পাইনি। তো চলো। তো যাক, বেশি না কথা বলে আমার ছোট্ট ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা নেক্সট লেভেলে যাবে, শুরু করা যাক। সো হে গাইস, আমি তোমার ছোট ভাই জয়ন। তো বেশি না কথা বলে আজকের ভিডিও একটা ছোট্ট শট দিয়ে শুরু করবেন বন্ধুগণ। তো চলো শুরু করা যাক। कौन है ये लोग? कहां से आते हैं ये? মানে রাস্তাঘাটে যেখানে
पानी पानी चलेगी क्या ग्लास पड़ा है खाली भरेगी क्या साथ था लौंडे से डरेगी क्या अंदर की फीलिंग से लड़ेगी क्या हैं? हद तो गई हद से आगे भी बढ़ेगी क्या 9 एकड़ में फार्म पे घोड़े पे चढ़ेगी क्या 1 2 3 गाड़ी के बोनट से निकले परी लौंडे आगे कहीं टिकते नहीं बातें हैं गाड़ी मेरे लिख ले कहीं चल निकले कहीं ব্যাপারটা কি আছে, আমরা একটু স্নান টান করে মেন কথা আমি স্নান তো সেভাবে করতে পারিনি তোমাদের ভিডিও শেয়ার করবো বলে, তো আমি এখন ফোন তুলতে যাচ্ছি, কিছু আর মনে করো না। তাই জন্য যাওয়ার সময় একটু মানে ডাব খাওয়ার ইচ্ছা হলো বলে আমরা 3 জনে এসেছি, মানে রুমে ফোন দেবো বলে তো 2টো ডাব নিয়েছি। দেখি খেয়ে দিই কিরকম গলায় বেঁধে ঠিক আছে। A few moments later. তো কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে বলো। তো যাক এখন কিন্তু আমরা যাব সবাই মিলে ওল্ড দীঘা, মানে ওল্ড দীঘা গিয়ে মোটামুটি যা আছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমরাও দেন দেখবো। কারণ আমি কিন্তু ভাই আসলাম ফার্স্ট টাইম। তোমরা কারা কারা এসেছো মানে দীঘাতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলো, আর যারা যারা দীঘার থেকে আমার ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে। আর দেখা তোমাদের সঙ্গে হচ্ছে না, হয়তো ভিডিও বাড়ি যাওয়ার পরে ছাড়বো। আর আমার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেছে আমার ভালোবাসার মানুষ, আমার ভাই ব্রাদার। যেহেতু অভিদের সাথে কথা হতো, চন্দার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বাট হয়নি তেমনটা, মানে একসেপ্ট করেনি এখন, ঠিক আছে। তো অভিদের সাথে কথা হয়েছিল, বলেছিলাম যে দীঘা আসবো, মানে দীঘা অভিদারও বা চন্দারও আসবে বলেছিল আমাকে, ঠিক আছে। তো একসাথে থাকাটা হয়তো হয়নি, আমার একটু কিছু প্রবলেম ছিল, বাট আমি দেখা করতে এসেছি, আমার স্কুলে অ্যাডমিশন আরও ছিল, ওই জন্য চন্দার সাথে দেখা করতে চলে এসেছি। আর এর সঙ্গে দেখা করে কিন্তু ভাই নেক্সট লেভেলের মজা লাগছে, মানে একটা আলাদা রকমের ভাইব। কারণ দীঘাতে ভাই দীঘার থেকে আমাদের ব্লগ দেখে এটা জেনে তো, আর আমাদের দীঘায় এসছে, আমি না দেখা করলে হয় গাইস, তোমরাই বলো। তো এসছি, তো দাদা জানো ভিডিও ভালো ভালো করে, তো আমি জানি না আমাকে কতজন চেনো, বাট সেখান থেকে কিছু জন জানি আমাকে চেনে। তোমার চ্যানেল নামটা অবশ্যই ঠিক আছে, হ্যাঁ ভাই নামটা ভাই বেটার দিয়েছে, দীঘার ছেলে জিতু, যিশু যিশু দীঘার ছেলে যিশু, দীঘার ছেলে যিশু। অবশ্যই কিন্তু ভাই মানে ভিডিও দেখবে, যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করবে। আর ভিডিও যদি এর খারাপ হয় সেটা কিন্তু তোমাদেরই বলতে হবে, সলভ করতে হবে তোমাদেরকে। তো চলো এখন দিন যাবো ভাই আমরা আমাদের গন্তব্যস্থান ওল্ড দীঘা। তো চলো ওখানে গিয়ে নেক্সট লেভেলের ভাবে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমি নাম বলবো না, তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। চিনে না তো নিশ্চয়ই চিনবে না কেন। তো চয়ন দা, ট্রাভেলার চয়ন, হ্যাঁ ট্রাভেলার চয়ন। তো কেমন আছো বলো? বহুত আচ্ছা। তো খুব ভালো আছে, বাট এখন একটু টেনশনে আছে, কারণ সাথে সাথে একটু ব্রেকআপ হয়েছে, সবাই জানো। অনেকদিন হয়ে গেছে, কিন্তু তার এখন ইয়েটা আছে, অ্যাকশনটা এখনো আছে, সেই জন্য আমি আসতামই না, আমি আসলাম যেন বন্ধুদের সঙ্গে চিল করতে পারি, এর জন্য আসলাম। যাই ভাই এখন কিন্তু ভাই আসলাম সমুদ্রের পাড়ে, এখন কিন্তু আসলাম মানে সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে এসে ভাই ঢেউটা দেখতে পাচ্ছ, মারাত্মক লেভেলের লাগছে কিন্তু ঢেউটা, মারাত্মক লাগছে, মানে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ না জানি না, যদি না শুনতে পাও তাহলে হয়তো ভয়েস পাচ্ছ, মানে ভয়েস রেকর্ডিং করা নেই। আর এখানে এসে ভাই ভাই এখন কিন্তু ভাই যেহেতু ভাই আমরা সমুদ্রের পাড়ে মানে বিচে এসেছিলাম, তো এখানে এসে কিন্তু ভাই ওল্ড দীঘাতে এসেছিলাম, যেহেতু আমরা ওল্ড দীঘাতে এসেছিলাম, এসে কিন্তু ভাই আমার মানে ইচ্ছা ছিল যে আমার মা বলছিল যে রাধাকৃষ্ণ মানে খুব মানে ভালোবাসে, তো এর জন্য আর কি মানে ঠাকুর, এর জন্য আর কি কিন্তু আমরা চলে এসেছিলেন মানে মূর্তি নিতে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ নেক্সট লেভেলের মূর্তি আছে। আমার কিন্তু ভাই এইটা মানে চয়েস করলাম, ভালো লাগলো। এই আখিটা কিন্তু 2টো নেবো। ওদা কত করে বলছো দা? 150। সো গাইস ফাইনালি ভাই চা নিয়ে এসছে, ঠিক আছে। রাখ ভাই চাই চাই বলে দিয়েছি। না এটা একটা ভালো কথা।